বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে এখন যে যেখান থেকে ফেসবুকে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে সুধীজন প্রোগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আরেকটা পর্ব নিয়ে আসছি। যেহেতু রমজান মাস, এর জন্য আমার চিন্তাধারা যে এই মাসের গুরুত্ব এবং এই মাসের ফজিলত যেহেতু অনেক বেশি, এর জন্য আমি একটু অগ্রাধিকার ভিত্তিতে আজকেও আমাদের মাঝে একজন অত্যন্ত পরিচিত, আপনারা সবাই উনাকে চিনেন। উনি মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার শিক্ষক, সিনিয়র শিক্ষক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা এবং বাংলাদেশ টেলিভিশন এর বিভিন্ন চ্যানেলের নিয়মিত আলোচক ও উপস্থাপক আলহাজ হযরত মাওলানা সিরাজুল ইসলাম মাসুদ। তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, এটা রাসুল আপনি বলা। আলহামদুলিল্লাহ, আমি ভালো আপনার আছি। আপনারে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনি অত কষ্ট করে রমজান মাসও আমরা লগে সংযুক্ত হইছেন। রোজা রাখিয়া, ইফতার করিয়া, তারাবির নামাজ পড়িয়া আপনার ব্যস্ততা সময়ের মাঝে আপনারা আমরা সময় দিয়েছেন, এর লাগে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি আমার যারা ফেসবুকে লাইভ এখন দেখরা কিংবা পরবর্তীতে দেখবার সবরে রিকোয়েস্ট করবো, আমরার এই প্রোগ্রামটারে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমরা সহযোগিতা করবা। কারণ আমাদের উদ্দেশ্যটা হইল যে আমরা আমি যে বিশেষ করে আমরা যে উদ্যোগ নিছি যে সমাজের বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ এবং সিনিয়র ব্যক্তিদেরকে নিয়ে আমাদের এই প্রোগ্রাম সাজানো হবে এবং তাদের গুরুত্বপূর্ণ মেসেজগুলা আমরা অন্যদেরকে পাস করব এবং এইটার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা ব্যক্তিগতভাবে এবং সমাজ উপকৃত হবে। এর ধারাবাহিকতায় আজকের প্রোগ্রাম। হুজুর, আপনারা প্রথমে যে যেটা আপনি আমরা একটু যেহেতু এটার লগে আমরা একটা পরিচিতি পর্ব আমরা করি আগে, কারণ আমরা জানতাম চাই আমরা বিভিন্ন পেশাজীবী হলো তাদের পরিচয় এবং তারা ব্যাকগ্রাউন্ড গুলা। আপনি আমার একটু আপনার লেখাপড়া কোনানো করছেন এবং বর্তমানে আপনার কর্মস্থান ওগুলো একটু আপনারা একটু হোক প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই মুবারক অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক, সুদূর যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, বিশিষ্ট সামাজিক এবং আর্তমানবতার খেদমতে সদা সর্বদা নীরবে নিবৃত্তে যিনি নিয়োজিত, আমাদের মৌলভীবাজার জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী পাঁচনং আকালিপুরা ইউনিয়নের মিরপুর গ্রামের মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ঐতিহ্যবাহী একটা পরিবারের সন্তান, আমার অত্যন্ত প্রিয় আপনজন জনাব শাহাবুদ্দিন সাহেবকে মুবারকবাদ জানাচ্ছি। সর্বপ্রথমে মুবারকবাদ জানাচ্ছি যেহেতু উনার মতো একজন ব্যস্ততম মানুষ শুধু লন্ডনে বিভিন্ন কাজকর্ম, আমরা সবাই জানি লন্ডনে বিদেশে প্রবাস বিদেশ বিভুঁইয়ে যারা থাকেন তারা ব্যস্ততার সাথেই সময় কাটান। উনি একজন জেনারেল মানুষ। এরপরেও যে পবিত্র মাহে রমাদান মুবারককে কেন্দ্র করে এত সুন্দর একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন, এর জন্য কি বলে যে আমি ধন্যবাদ জানাবো এটা আমি নিজেই খুঁজে পাচ্ছি না। এরপরে এই রহমত মাগফিরাত নাজাতের মাস, রহমত বরকত ফজিলতে ভরপুর মহাসমারোহ রমাদানুল মুবারক মাসকে উপলক্ষে করে যিনি জনাব শাহাবুদ্দিন সাহেব এই একটা মুবারক অনুষ্ঠানের আয়োজন করেছেন, এর জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমাদের ইউনিয়নের পক্ষ থেকে, আমাদের গ্রাম জগৎপুরের পক্ষ থেকে, মৌলভীবাজার সদর উপজেলা এবং জেলার পক্ষ থেকে, বিশেষ করে বাংলাদেশের পক্ষ থেকে আপনি প্রবাসী জনাব শাহাবুদ্দিন সাহেবকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আমি ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি কাছে এবং দূরে যারা আমাদের এই অনুষ্ঠান
দেখছেন বা পরবর্তীতে দেখবেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন জনাব শাহাবুদ্দিন সাহেব। এই অনুষ্ঠানটাকে আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আপনারা উৎসাহ যোগান, তাইলে ভবিষ্যতে এই ধরনের ভালো ভালো কাজকর্ম উনি করতে আরো আগ্রহী হবেন, উদ্যোগী হবেন। আমাদের সকলের দায়িত্ব ভালো জিনিসকে সাপোর্ট করা। আমি এটাই বলবো প্রথমে, যারা কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখানেই থাকুন, আপনারা আমাদের অনুষ্ঠানটা দেখবেন, শেয়ার করবেন, লাইক, কমেন্ট করবেন, পরামর্শ দিবেন, যেন আমরা আগামীতে আরো ভালো করে করতে পারি। আমার এই উপস্থাপক, প্রেজেন্টার যিনি, সম্মানিত উপস্থাপক জনাব শাহাবুদ্দিন সাহেবকে আপনারা সাপোর্ট করবেন, সমর্থন করবেন, সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন। আমি আপনাদেরই সিরাজুল ইসলাম মাসুদ। আমাকে অনেকে অনেকভাবে সম্বোধন করতে চায়, কিন্তু মোটেই আমি এটা যোগ্য না নই। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের দোয়ায়, আপনারা শুনলে খুশি হবেন, এটা এমন একটা অনুষ্ঠানে আমাকে শাহাবুদ্দিন সাহেব নিয়ে এসেছেন। অনেক স্মৃতিচারণ, অনেক স্মৃতি, অনেক স্মৃতি চেতনা এখানের মধ্যে জড়িত। আমার জীবনের মধ্যে বিশেষ করে মিরপুরের মধ্যে আকাইপুরা ইউনিয়ন, এগুলা আমি যদি বলতে যাই ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আমার কথা শেষ হবে না। আমি এটাই বলতে চাই, আমি আসলে মূলত খালিশপুর রহমানিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসায় লেখাপড়া করেছি, প্রথম থেকে আলিম পর্যন্ত একাধারে পড়ে। পরবর্তীতে আমি মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসায় ফাজিল পড়তে এসেছি, ডিগ্রি সমমান যেটা। আমি খালিশপুর সিনিয়র মাদ্রাসা লেখাপড়াকালীন সময়ই আমার বাল্য বয়স থেকে পারিবারিক ভাবে আমি ইসলামী সঙ্গীতের প্রতি আমাদের একটা চর্চা ছিল। যেমনি ভাবে আমার আব্বা হযরত মাওলানা আলহাজ মরহুম তাজুল ইসলাম সাহেব, আমার মা মরহুমা রোশনারা বেগম, এবং আমরা 2 ভাই 5 বোন, আমরা ছোট বড় ভাই বোন, মা বাবা সবাই ইসলামিক মাইন্ডেড, ইসলামিক ফ্যামিলি। আমার আব্বাও মৌলানা ছিলেন, আমার আম্মাও মাদ্রাসায় লেখাপড়া করেছেন, আমি নিজেও মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমার ভাই বোন সবাই মাদ্রাসায় লেখাপড়া করেছে, সবাই কারি হয়েছে। বা আন্তর্জাতিক ভাবে, বিশেষ করে বাংলাদেশের জাতীয় পর্যায়ে আমার ফ্যামিলি, আমার ছোট ভাই বোন সহ বিশেষ করে আমি আমি জাতীয়ভাবে ইসলামী সঙ্গীতে বাংলাদেশের মধ্যে 3 বার শ্রেষ্ঠ হয়ে স্বর্ণপদক পেয়েছি। এটা আমি মনে করি সেটা আমার প্রাপ্য নয়, এটা আমার গ্রামের, আমার ইউনিয়নের, আমার উপজেলার, আমার জেলার, গোটা বাংলাদেশের প্রাপ্য। যখন বাংলাদেশে কোনো একটা ইসলামিক দলের একটা শিল্পী গোষ্ঠী ছাড়া, মানে নিরপেক্ষ ভাবে, মানে কোনো শিল্পীর কোনো এই উত্থান বা জাগরণ আমরা বাংলাদেশে দেখি নাই, তখন আমি খালিশপুর রহমানিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসায় পড়ি। তখন মাদ্রাসার সভাপতি ছিলেন মরহুম আলহাজ জনাব সৈয়দ শওকত আলী সাহেব, কমিটিতে ছিলেন আলহাজ সিরাজুল ইসলাম সিদ্দিকী সাহেব, এরপরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব খালিশপুরের রাজা মিয়া সাহেব আলমগীর ভাইয়ের আব্বা, এরপরে আমার এই মিরপুরের মনে করেন এই যে আমার শ্রদ্ধাভাজন, আমার শ্রদ্ধা গুরু, শিক্ষা গুরু জনাব নুরুল ইকবাল স্যার, মিরপুর বাড়ি। এরপরে কতজনের কথা বলবো, প্রথমে ছিলেন প্রিন্সিপাল মহিউদ্দিন হুজুর রহমতুল্লাহ আলাই, উনি ইন্তেকাল করেছেন। পরবর্তীতে বর্তমান প্রিন্সিপাল জনাব শফিকুর রহমান সাহেব এসেছেন। উনাদের উৎসাহ উদ্দীপনা, আমি যেহেতু ছোট থাকতে গজল গাইতাম, বিভিন্ন ওয়াজের মাঠে যেতাম, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে আমাকে দাওয়াত করে নেওয়া হইতো, আমি গজল গাইতাম। বিশেষ করে আমার সম্মানিত প্রেজেন্টার, উপস্থাপক জনাব একলগে শাহাবুদ্দিন সাহেব, গজল গাইছি, এ- আপনি তো সবটা পুরস্কার থাকি বারুল খেলাতেও গজল গাইতাম, এবারে আউ্বাল থাকি রাবে পর্যন্ত সুযোগ আসিল না, এর সব তো না আসিল না বলতে এটা ঠিক না। হয়তো
এই প্রতিযোগিতায় মানে যারা ফার্স্ট সেকেন্ড, আমি যদি ফার্স্ট হইতাম, না হইলে তো আপনি সেকেন্ড হইতেন, এটা তো মিথ্যা না। আমি এই দারুল কেরাতে যখন আমি মিরপুরে পড়তাম, তখন আসলে এই উপস্থাপক জনাব এই শাহাবুদ্দিন সাহেব, আপনারও জানা আছে, আমরা দারুল কেরাতে পড়তাম আপনাদের। আমি তখন রোজা রাখারও আমার বয়স হয় নাই, সত্যি কথা যেটা। একদিন রোজা রাখলে আরেকদিন আমি রোজা ভেঙে দিতাম। তখন আমাকে এই মান্না আপা নিজে রান্না করে আমাকে মুখে তুলে খাওয়াতেন। এই আপনার আম্মা এই মরহুমা আল্লাহর বান্দি, আল্লাহওয়াল্লাহ আলিমুল আমাদেরকে, ওলিয়া উলিয়াদেরকে যিনি প্রাণ ভরে মহব্বত করতেন, খেদমত করতেন, উনি আমাকে খাওয়াতেন। বলে এই বয়সে রোজা রাখার বয়স না, বড় হলে রোজা রাখবেন, নিজের মায়ের মতো, নিজের বোনের মতো। এভাবে আদর্শ মাদর সুরমা আপা, কবির হুজুরের বোন, ওরা আমাকে অনেক মহব্বত করতেন। এরপরে কাপ্তান মিয়া সাহেব, মাস্টার কাপ্তান মিয়া সাহেবের ঘরে আমার লজিং ছিল, মুস্তাকিম তাদের ঘরে। আপনার 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 লগে তো হুজুর আমরা মিরপুরের হইতাম একটা ব্লাড কানেক্টেড না হইলেও বহুত বড় কানেকশন। মিরপুরের মানুষের কাছে মাসুক হুজুর মানে অত্যন্ত আপন, গড়ে গড়ে প্রত্যেকটা ফ্যামিলির। ঘরে ঘরে বলতে আমি আরো শেয়ার করি আপনার সাথে, মিরপুরের মাটি আর আমার শরীরের মধ্যে আমি মনে করি কোনো পার্থক্য নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক হুজুর, কারণ আমরা আমি ঋণী। আমরা আমরা তো পরবর্তীতে জি, আমি পরবর্তীতে আস্তে আস্তে যখন আমি খালিশপুর মাদ্রাসায় আসলাম, তখন আমার এই ইসলামী সঙ্গীতের, যখন আমি বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, ওয়াজ মাহফিলে আমি গাওয়া শুরু করলাম, তখন আস্তে আস্তে আমার মনের মধ্যে এটাই আসলো যে এখন তো অডিও ক্যাসেটের যুগ, যদি অডিও ক্যাসেট দিয়ে যদি একটা কিছু করা যায়, তখন আমার মনে পড়ে সর্বপ্রথম আমি আসলে অকৃতজ্ঞ না, আমি সবসময় স্মরণ রাখতে চাই শাওন ইলেকট্রনিক্স এর মালিক মৌলভীবাজারের আমাদের এই ইউনিয়নের বানেশ্রী গ্রামের শাহজাহান ভাই। উনি সর্বপ্রথম আমার একটা ক্যাসেট মানে লোকাল ভাবে উনি এই প্রকাশ করেছিলেন শাওন ইলেকট্রনিক্স এর মাধ্যমে। এই এই ক্যাসেট দিয়েই আমার আস্তে আস্তে মানে আমার পপুলারিটি শুরু হলো আঞ্চলিক ভাবে। তারপরে আমি এই এই ক্যাসেটটা জানি কিভাবে সাউন্ডটেক কোম্পানি পেয়ে যায়, পাওয়ার পরে আমাকে ওরা খবর করলো, আমি গেলাম। যাওয়ার পরে এই একের পর এক, একের পর এক, একের পর এক, পরে শত শত ক্যাসেট সাউন্ডটেক থেকে বের হলো, সঙ্গীতা থেকে বের হলো, সিএমবি থেকে বের হলো। এরপরে আমার ছোট দুইটা বোন, তাসলিমা আক্তার রুবিনা, আকলিমা সুলতানা তান্নি, তারাও সাউন্ডটেক থেকে ক্যাসেট বের করলো। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ ছাড়াও বহির বিশ্বে যে যেখানে মানুষ, আমাদের বাংলাদেশিরা, বিশেষ করে আমাদের সিলেটিরা যে যেখানে ছিল বা আছে, তারা এই ক্যাসেট গুলাকে এমন ভাবে তারা সংগ্রহ করতে লাগলো। এই আপনার ট্রেন বলেন, প্লেন বলেন, নৌকা বলেন, আগে ক্যাসেট বাজানো হইতো টেপের মধ্যে জি, ব্যাটারি জি, দিয়া, বিদ্যুৎ ছিল না, না। এইভাবে মোবাইলও ছিল না, তখন তারা ওই ক্যাসেটের মধ্যে চালাইতো। এই যে রমজান মাস, এই রমজান মাস আসলে তখন অন্য রকম অনুভূতি সৃষ্টি হইতো ইফতারের আগে আর সেহরির সময়ে। প্রত্যেকটা মসজিদে মসজিদে শুধু আমার গজল আপনার গজল। বাজতো, জি, 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 গজল বাজতো। আর জি। এটার পিছনে আসলে সত্যিকার ভাবে আমি সম্মানিত উপস্থাপক আমার ভাই জনাব শাহাবুদ্দিন সাহেবকে আমি খুশি করার জন্য না, আপনারা দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, এগুলার পিছনে কিন্তু মোটামুটি এই যাদের অবদান আছে এর মধ্যে একজন শাহাবুদ্দিন সাহেব এবং শাহাবুদ্দিন সাহেবের ফ্যামিলিরও অবদান আছে আমার পিছনে। আমার এলাকার, আমার গ্রামের, আমার উস্তাদ, আমার শিক্ষক, তাদের অবদান আছে। আমি এটা কখনো ভুলবো না, ভুলার মতো না। হুজুর থ্যাংক ইউ আপনারা। আসলে আপনি আমরা আহ, বাংলাদেশ এবং বিশেষ করে মৌলভীবাজার এবং আমরা ইউনিয়নের একজন গর্ব। আপনারা লইয়া প্রাউড ফিল করি এবং অনেক সময় আমি পরিচয় দেই যে না, আপনি আমার বন্ধু, আপনার লগে লেখাপড়া করছি, এটা অনেক শান্তি লাগে। এটা এখন হয়তো এইরকম এইরকম এখন তো আপনার ইয়োর যুগ, ফেসবুকের কিংবা মিডিয়ার যুগ। যদি এই সময় এইগুলা থাকতো, সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়া এই সময় যদি থাকতো, তো আপনার আস্থা ইন্টারন্যাশনাল ওই সময় অনেক পরিচিত, এখনো পরিচিত, হয়তো আরো বেশি হইল না। যাই হোক হ্যাঁ হুজুর, হ্যাঁ, আমরা আরো একটা জিনিস কইলাম, যেহেতু আমরা ইফতার টাইম হয়ে যাব। আপনি বর্তমানে তো মৌলভীবাজার টাউন কামাল মাদ্রাসা তখন শিক্ষকতায় জি আছেন। জি, আমি এখানে একটা জিনিস আমার গ্যাপ পড়ে গেছে। খালিশপুর রহমানিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসা থেকে আলিম পাস করে
আমি মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা ফাজিলে ভর্তি হয়েছি, ডিগ্রি সমমান যেটা, যে এখানে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে পরে আমি কামিল জামাতে মাস্টার্সে এডমিশন নিয়েছি হাদিস বিভাগে। আমি হাদিসে মাস্টার্স অর্থাৎ মুহাদ্দিস গত 10ই ফেব্রুয়ারি, যেটা মুহাদ্দিসের পাগড়ি আমার মাথায় উঠেছে, ফুলতলির হযরত আল্লামা ইমাদুদ্দিন চৌধুরী বড় সাহেব কিবলা তুলে দিয়েছেন। এর এর আগে আমি কামিল, মনে করেন 2002 সনে যখন আমি কামিল হাদিস কমপ্লিট করেছি, 2006 গিয়ে আমি চট্টগ্রাম থেকে আমি ফিকহ বিভাগে কামিল কমপ্লিট করেছি, মুফতি যেটাকে বলে। হাদিস বিভাগে এই টাইটেল পাস করলে মুহাদ্দিস, আর ফিকহ নিয়ে মাস্টার্স বা টাইটেল পাস করলে তাকে মুফতি বলা হয়। দুইটা এই টাইটেলই আমি নিছি। আর বর্তমানে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসায় আমি মনে করেন গেস্ট টিচার হিসাবে আমি এই খেদমতে নিয়োজিত আছি আলহামদুলিল্লাহ। আর 31 বছর হয়ে গেছে আমার দারুল কেরাতের খেদমতে প্রদানকারী হিসাবে। এর মধ্যে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা দারুল কেরাতে আমার 25 বছর, প্রিন্সিপাল হুজুর আল্লামা আব্দুল কাইম সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির এই মানে পরামর্শ, শাসন সবকিছু মিলাইয়া আমি 25 বছর ধরে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসায় দারুল কেরাতের খেদমতে আছি। বর্তমানে প্রদানকারী হিসাবে আমি দায়িত্ব পালন করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ হুজুর, থ্যাংক ইউ। আপনারে মানে বিশেষ করে আজকে একটু তাড়াহুড়া করে আনার কারণ হইলো আমরা লন্ডন তো আজকে 20 রমজানও শেষ হইলো, মানে ইফতার করলে। জি জি যেহেতু আমরা যতটুকু জানি যে 20 রমজানের রাতটা কি বেজুর রাত, এবং এই নেক্সট 10 রোজার মাঝে শবে কদর আইব। আমরা দর্শকের উদ্দেশ্যে শবে কদরের গুরুত্ব এবং শবে কদর আমরা কিভাবে পাইতাম, কিভাবে তালাশ করতাম, ও বিষয়ে আমরা একটু সংক্ষেপে একটু আলোচনা করবো। এর জন্য মানে এটা আমরা বাংলাদেশের মানুষ যারা আছেন, ধর্মপ্রাণ মানুষ, মুসলমান মানুষ, তারা উপকৃত হইব এবং আমরা উপকৃত হইব। ওই সম্পর্কে একটা আলোচনা করবো, শবে কদরের ফজিলত এবং কিভাবে আমরা এটা তালাশ করতাম। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছেন। যেহেতু আজকে আপনাদের লন্ডনে, ইংল্যান্ডে, যুক্তরাজ্যে বা যুক্তরাষ্ট্রে, আরব দেশগুলাতে আজকে 20 রমাদান আজকে থেকে মনে করেন এই শেষ এতেকাফেও দশক মানুষ শুরু হয়ে যাবে। এতেকাফেও হ্যাঁ অনেক হ্যাঁ মানুষ আজকে দেখা হ্যাঁ, আর আমাদের বাংলাদেশে আজকে 19 রমজান গেল, আগামী কালকে 20 রমজান, কালকে রাত থেকে আমরা শবে কদর তালাশ করা শুরু করব। আমরা জানি আসলে শবে কদর এমন এক জিনিস, যেমন আমি আপনাকে বলি, এই আরবি 12 মাসে 1 বছর, বাংলাও 12 মাসে 1 বছর, ইংরেজিও 12 মাসে 1 বছর। সচরাচর ভাবে মনে করেন বাংলা মাসের মধ্যে যেভাবে প্রত্যেকটা মাস এক সমান না, যেমন বৈশাখের একটা আলাদা ফজিলত আছে, নবান্ন উৎসব বলা হয়, অগ্রহায়ণকে নবান্ন উৎসব বলা হয় এই মাসকে। তেমনি ভাবে ইংরেজি মাসের ডিসেম্বর মাসটাকে বলা হয় বিজয়ের মাস। 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে আপনার এই বিজয় দিবস উদযাপন করা হয়। আমরা বিজয় অর্জন করেছিলাম 1971 সনে, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছিলাম। আমার এই কথাগুলা বলার অর্থ হলো, আরবি 12 মাসে 1 বছর, এই আরবি 12 মাসের মধ্যে ওসব মাসগুলা কিন্তু এক সমান না। এই 12টা মাসের মধ্যে আপনার রমাদানুল মুবারক, যেমন কোরআন শরীফের মধ্যে এসেছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এই সেই মাস যেই মাসে আমি কোরআন শরীফ নাজিল করেছি, হুদাল লিন-নাস, তোমাদের হেদায়েতের জন্য। এই রমজান মাসে, রমাদানুল মুবারক মাসে কোরআন শরীফ নাজিল হয়েছিল, এই জন্য রমজান মাসের মর্যাদা বেড়ে গেছে। রমজান মাসের মর্যাদা বেড়ে গেছে। আর রমজান মাসে যে তারিখে কোরআন শরীফ নাজিল হয়েছিল, এই তারিখটা নিয়ে যদিও ইখতিলাফ থাকে, ইসলামের মধ্যে অনেক ইখতিলাফ আছে, যেমন মাযহাবের দিক দিয়া হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, বিভিন্ন মাযহাবের ইমামগণ বিভিন্ন ভাবে উনাদের দলিল-আদিল্লাহ উপস্থাপন করেছেন, ইজতিহাদ করেছেন। এর মধ্যে আমরা যাকে অনুসরণ করি, ইমামে আজম হযরত নুমান বিন সাবিত, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আমরা অনুসরণ করি। এরপরে বড় বড় মুহাদ্দিস, মুফাসসিরিনে কেরাম,
তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মারিফুল কোরআন, এরপরে আপনার তাফসিরে বগদাদি, অনেক যত ধরনের, যেমন তাফসিরে মারিফুল কোরআন আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি কওমি অঙ্গনের বড় একজন উলামায়ে দেওবন্দের মধ্যে বড় একজন আলেম, মুহাক্কিক আলেম, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি মারিফুল কোরআন লিখেছেন। এরপরে আমাদের আকাবির বড় বড় সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে যত বড় বড় সাহাবায়ে কেরামদের মধ্যে মুফাসসিরিনে কেরাম আছেন, তারা অলরেডি তো আপনারা, আমি জানি, সবাই জানি, যারা আমাদের অনুষ্ঠান দেখতেছেন আপনারাও জানেন, আমরা ওই আমাদের বুনিয়াদি আমল থেকে পূর্বপুরুষেরা আপনার 26 তারিখ, রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত, মানে রাত আগে আসে দিন পরে আসে, আরবি হিসাবে রাত আগে আসে দিন পরে আসে, আপনার সূর্যাস্তের পর থেকে, অর্থাৎ ইফতারের আজান যখন হয়ে গেল তখন থেকেই কিন্তু তারিখটা শুরু হয়ে যায়। যেন আজকে ধরেন আমরা 19 তারিখ ইফতার করেছি, 19 রমজানের ইফতার, আমরা আজকে ইফতারের পর থেকে কিন্তু 20 তারিখের 20 রমজানের রাত অলরেডি আমাদের শুরু হয়ে গেছে, আগে রাত আছে। সেই হিসাবে মনে করেন আমরা এই 21, 22, 23, 24, 25, 26, 26 তারিখ দিবাগত রাত হলো লাইলাতুল কদরের রাত, যেটা আমাদের কাছে প্রচলিত হলো লাইলাতুল কদরের রাত। কিন্তু এখানের মধ্যে অনেক জিনিস আছে। এই লাইলাতুল কদরের ব্যাপারে আপনার কুরআন শরীফে আলাদা একটা সূরা আল্লাহ নাযিল করে রেখে দিয়েছেন। কুরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, 114টা সূরা আছে। এর মধ্যে সূরার নাম হলো সূরায়ে কদর, সূরা কদর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই যে শবে কদর, লাইলাতুল কদর, এখানের মধ্যে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই। আমরা বলি শবে কদর, শবে কদর, আসলে এখানের মধ্যে আমাদের আগের মায় মুরব্বীরা এই শবে কদর, শবে বরাত, শবে মেরাজ এইভাবে বলে বলে আসতেছেন। কিন্তু আসলে মূল মুফাসসিরিনে কেরামগণ যেটা তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আসলে শবে কদর হবে না, শবে বরাত হবে না, শবে মেরাজ হবে না, হবে কোনটা সঠিকভাবে কেউ যদি শবে কদর বলে গুনাহ হবে না, তার সওয়াব পাবে, তার সব ঠিক থাকবে। কিন্তু যদি কেউ শবে কদর না বলে লাইলাতুল কদর বলে, তাইলে সওয়াবের অংশটা একটু বেশি পাবে। বলে কেন পাবে? বলে সব শব্দটা হচ্ছে ফার্সি আর কদর শব্দটা হচ্ছে আরবি। এখানে যদি আমরা এই শবে কদর বলি, তাইলে ফার্সি আর আরবির মধ্যে একটা মিশ্রণ হয়ে যায়, দুই ভাষা একত্রিত হয়ে যায়। এই জন্য সব শব্দ কিন্তু আবার ঠিক আছে, এটা ফার্সিতে সব শব্দের অর্থ হচ্ছে রাত বা রজনী, আর আরবিতে লাইলাতুল শব্দ হচ্ছে রাত বা রজনী। যেহেতু সব বলে কদর বললাম, আমি ফার্সি বললাম সব, আরবি বললাম কদর, আমি সব বললাম ফার্সি, বরাত বললাম, বারাত বললাম আরবি, এখানের মধ্যে মিশ্রণ হয়ে গেল। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে আমরা যদি শবে বরাত বা শবে কদর না বলে আমরা লাইলাতুল কদর বলি, লাইলাতুল বরাত বলি, লাইলাতুল মেরাজ বলি, তাইলে কিন্তু আমরা পারফেক্ট হয়ে যাবে, পুরোপুরি ভাবে দুইটা শব্দ আরবি হয়ে যাবে, তার অর্থ তো ঠিক আছেই থাকবে, সওয়াবও বেশি পাবে যারা লাইলাতুল কদর বলবে। এটা হলো মুফাসসিরিনে কেরামদের অভিমত।
এরপরে আমি বলি আপনার সব 12 জনী বা কদর রজনী, এটার অর্থ আছে অনেক সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাব্য, ভাগ্য ইত্যাদি। তাই এই রাত্রি মুসলমানদের জন্য ভাগ্য রজনী হিসাবে সম্মানিত। এই কুরআন শরীফের সূরা কদরের মধ্যে যে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি, নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, নিশ্চয়ই আমি পবিত্র কুরআনুল কারীমকে আমি লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করিয়াছি। এখন লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করার কারণে আপনার এই রাত্রির মর্যাদা বেড়ে গেছে। লাইলাতুল কদরের রাত্রিতে কুরআন শরীফ নাজিল হওয়ার কারণে এই রাত্রির মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, যেহেতু বাংলায় এটা অর্থই হলো লাইলাতুল কদর মানে সম্মানিত রজনী, ভাগ্য রজনী। এই রাত্রির মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আর এই রাত্রিতে কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে যেমনি ভাবে রাত্রির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, এই রাত্রিটা হয়েছে রমাদানুল মুবারক মাসে, এই জন্য রমজান মাসের মর্যাদা, গোটা রমজান মাসের মর্যাদাটাই বেড়ে গেছে। লাইলাতুল কদর আমরা কখন তালাশ করব? আসলে ইসলাম এমন একটা জিনিস, এখানের মধ্যে অনেক যুক্তি, অনেক দলিল, অনেক প্রমাণাদি, অনেক হাদিস আছে, লম্বা বিষয়। আমি অনেক কিতাবাদি আমার পিছনে আছে বা আমার নিজেরও জানা আছে, যতটুকু আমি ক্ষুদ্র জ্ঞানে জানি আমি অনেক সময় আমি ইনশাল্লাহ বলতে পারবো। তবে এটা আমি বলতে চাই যে লাইলাতুল কদর যে 27 তারিখ অর্থাৎ 26 তারিখ দিবাগত রাত, এটা আমরা যুগ যুগ ধরে, শত শত বছর ধরে সাহাবায়ে কেরামদের আমল থেকেই আমরা এটা পালন করে আসতেছি, এখনো করতেছি। এটা প্রমাণ আছে, এটার মধ্যে অনেক যুক্তি আছে, অনেক লজিক আছে, অনেক ফিকহ শাস্ত্রবিদ এখানে বলেছেন, ইমাম আবু হানিফাও বলেছেন, অনেক সাহাবায়ে কেরাম বলেছেন, অনেক মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, অনেক আকাবির কেরামগণ বলেছেন, অনেক তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন, শুহাদা, সিদ্দিকিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, হক্কানি আলেম, উলামা, পীর, মাশায়েখ যুগ যুগ ধরে, শত শত বছর ধরে লাইলাতুল কদর 27 তারিখ আমরা পালন করে আসতেছি। দিন হয় 27 আর আগের দিন রাত হয় 27 তারিখ না, এটা আমরা পালন করে আসতেছি। এই জন্য দেখবেন আপনার এই 26 তারিখ দিবাগত রাত অর্থাৎ লাইলাতুল কদরের রাত মসজিদ ভরে যায়। কেন ভরে যায়? এই দিন একটা আনন্দ, উল্লাস, উৎফুল্ল মানুষের অন্তরে বিরাজ করে, যে যেহেতু এই রাতটা হলো ভাগ্য রজনী, সম্মানিত রজনী, এই রাত্রি হলো হাজার হাজার মাসের চেয়েও উত্তম। হাজার হাজার মাসে ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, এই রাত্রিতে ইবাদত করলে হাজার হাজার মাসের চেয়ে ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়। তবে এখানের মধ্যে কিছু ইখতিলাফ আছে বা বিভিন্ন অনেক আকাবিরগণ, অনেক দার্শনিক, অনেক মুহাদ্দিস, মুফাসসির বিভিন্ন ভাবে যুক্তি দেখিয়েছেন, অনেকে প্রমাণ দেখিয়েছেন যে এটা শবে কদর যে 27 তারিখ, এটার কোনো ভিত্তি নাই বা এটার কোনো প্রমাণাদি নাই। না, একথা আসলে আপনি উড়িয়ে দিবেন না, ভিত্তি নাই, প্রমাণ নাই, এটা বলা ঠিক না। তবে আপনি এটা আমরা বলতে পারি যে শেষ দশক, যে রমাদানুল মুবারকের শেষ 10 দিন, এই 10 দিনের মধ্যে বিজুর সংখ্যা যে রাতটা, এই রাতেতে আমরা শবে কদর তালাশ করা আমাদের জন্য উত্তম। হয়তোবা এই শেষ 10 দিনের বিজুর যে কোনো একটা রাত্রির মধ্যে শবে কদর হয়ে যেতে পারে। এখানের মধ্যে প্রশ্ন থেকে যায়, হয়তো সম্মানিত উপস্থাপক জনাব শাহাবুদ্দিন সাহেব, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, যদি 27 তারিখ লাইলাতুল কদরের রাত হয়, তাইলে আমরা শেষের 10-এর বেজুর রাতগুলাকে কেন তালাশ করব? আল্লাহ রসুল এমন ভাবে উম্মতে মুহাম্মদীদেরকে এমন সুযোগ করে দিয়েছেন যেন কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদীরা আল্লাহর দয়া থেকে যেন নিরাশ না হয়। যেন কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন,
ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। মুমিন যারা তাদের জন্য আল্লাহর রহমতের দয়ার মায়ার দুয়ার আল্লাহ খুলে রেখে দিয়েছেন মুমিন বান্দাদের জন্য। আল্লাহ চান তার বান্দা আল্লাহর কাছে যত বেশি চাইবে, যেমন আপনি দুনিয়ার মধ্যে, আমি মনে করেন আমি দুনিয়ার একজনের কাছে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার আমি যদি একটা জিনিস চাই, হয়তো কোনো মানুষ একবার বিরক্ত হয় না, তিনবারের সময় বিরক্ত হবে, তিনবারের সময় হয় না, পাঁচবারের সময় বিরক্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক দয়াল আল্লাহ রহমান রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে যদি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারবার, শতবার, হাজারবারও যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ বিরক্ত হন না, বরং আল্লাহ খুশি হন। খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ফেরেশতারা দেখো, তোমরা চেয়ে দেখো, আমার বান্দা গুনাহ করেছে, আমি আল্লাহর কাছে মাপ চাইতে চাইতে কাতর হয়ে গেছে। যেমন আদ-দুআউ মুখুল ইবাদা, আদ-দুআউ মুখুল ইবাদা, ইবাদতের মগজ হচ্ছে দোয়া। আমরা যদি বেশি বেশি করে আল্লাহর কাছে কাকুতি মিনতি কায় মনোবাক্যে ফরিয়াদ করতে পারি দোয়ার মাধ্যমে, যেন কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি আল্লাহর কাছে চাও, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দিতে রাজি। বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ খুশি হইয়া আল্লাহ দেওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনেন। অন্য জায়গায় কুরআনুল কারীম আল্লাহ বলে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এখানে কিন্তু আরেকটা বড় একটা এই প্রসঙ্গ চলে এসেছে। যত জায়গায় কুরআন শরীফের মধ্যে আগে কুল শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, এই কুল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু মক্কার বাতি, মদিনার জ্যোতি, নূরে মুজাসসাম, আকা মাওলা, তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, কুল, হে রাসূল, আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, আমার বান্দা বান্দীদেরকে বলে দিন যে ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তারা গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও যেন তারা আমি আল্লাহর কাছ থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তারা যদি চাওয়ার মতো আমি আল্লাহর কাছে চাইতে পারে, বলার মতো বলতে পারে, কাকুতি মিনতি ফরিয়াদ আমি আল্লাহর কাছে ঠিক মতো করতে পারে, আমি আল্লাহর কাছে ভালো লাগে। আর আমি আল্লাহ কি করি, দয়া আল্লাহ, দয়ার সাগর রহমান রাহিম, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ অতিশয় দয়ালু ক্ষমাশীল, আমি আমার বান্দা বান্দীদেরকে আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ। এই আল্লাহ রাসূল এই যে শেষ দশকের ব্যাপারে, যে এখানে মুফাসসিরিনে কেরামগণ, এখানে অনেক প্রমাণ আছে যে আমরা অধিকাংশ মতামত হলো, সাবিত হলো লাইলাতুল কদরের রাত 27 তারিখ, এটা ঠিক আছে, কিন্তু কেন আমরা বিজুর সংখ্যা তালাশ করব? তার মানে হলো আল্লাহ রাসূল উম্মতে মুহাম্মদীদেরকে একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন, যেহেতু রমজান চলে যাচ্ছে, শেষ 10 দিন তোমরা কিয়ামুল লাইল করো, তোমরা শবে কদরকে তালাশির মাধ্যমে বেশি বেশি ইবাদত ইবাদতই বন্দেগী করতে করো, হবে। এক্সাক্টলি, জি, ইবাদতই করো। জি, যেহেতু জি। তোমরা হেলা অবহেলায় সময়টাকে নষ্ট করে দিও না, তোমরা যদি ওই শবে কদরকে উদ্দেশ্য করে তোমরা শেষ দশকের বিজুর রাতগুলাতে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো, ওই শবে কদরের আশায় হয়তো বা ওই 27 তারিখ শবে কদর, বা হয়তো বা অন্য যে কোনো দিনই হোক না কেন, কিন্তু তোমরা শেষের 10টা দিন বা বেজুর সংখ্যার দিনগুলা তোমরা ইবাদতে মশগুল হয়ে থাকলে কিয়ামুল লাইলে তোমাদের কেটে গেল। এই জন্যই অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে শেষ 10 দিনের মধ্যে বেজুর সংখ্যায় যেন বেশি বেশি করে ইবাদত বন্দেগী হয়, কিয়ামুল লাইল হয়, তাহাজ্জুদের নামাজ হয়, কুরআন তিলাওয়াত হয়, দোয়া ইস্তিগফার হয়, বেশি বেশি করে যেন ইবাদত বন্দেগী করতে পারে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, কেউ রমজান মাস পাইল আর তার নিজের গুনাহকে মাফ করতে পারলো না, তার মতো কম্ব আর আমার উম্মতের মধ্যে নাই, তার মতো দুর্ভাগা আর আমার উম্মতের মধ্যে নাই।
সম্মানিত ভিউয়ার্স, দর্শক মন্ডলী, যারা আপনারা দেখছেন, আমি এখানে এক কথাটাই বলতে চাই যে আমরা যে শেষ দশকের বিজুর সংখ্যায় আমরা ইবাদত তো করব প্রতিটা শেষ 10 দিন, নাজাতের শেষ 10 দিন আমরা গুরুত্ব দিব। আমরা শেষ 10 দিন কিয়ামুল লাইল করব, আমরা নফল ইবাদত বন্দেগী করব, কোরআন শরীফ নাজিলের মাস, ওই যে যদিও 27 তারিখ বা লাইলাতুল কদর যেদিনই আপনি ধরেন না কেন, আপনি মনে করেন যে দলের বা যে কৌমের যে আকাবিরের অনুসারী হন না কেন, আমার আপত্তি নাই। আপনি বেজুর সংখ্যায় আপনি ইবাদত বন্দি করতে পারেন যে কোনোদিন লাইলাতুল কদর, বেজুর সংখ্যা তো 26 তারিখ রাত বেজুর রাত, জি, এই দিনও লাইলাতুল কদর হয়ে যেতে পারে, 29 তারিখ হয়ে যেতে পারে, আবার আপনার এই 23 তারিখ 21 হয়ে তারিখ। যেতে পারে, 25 তারিখ জি, হয়ে যেতে পারে, 21 তারিখ হয়ে যেতে পারে। আপনি করতে থাকেন যে কোনোদিন যদি সবে কদর হয়ে যায়, সেটাইলে আপনার জন্য আর মিস হইল এটা না। মিস হইল না। এই জন্য বেশি বেশি করে ইবাদত, আফদালু ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তিলাওয়াত করা। আফদালু ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, আপনি কোরআন নাজিলের মাসে কোরআন বেশি করে করে তেলাওয়াত করুন। যেহেতু আমরা শামসুল উলামা হযরত ফুলতলী সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির উসিলায় এই বাংলাদেশ নয়, পাক ভারত উপমহাদেশে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত শিক্ষা করার মতো কোনো মরকজ ছিল না, কোনো প্রতিষ্ঠান ছিল না। আমরা শামসুল উলামা, আমরা সিলেটবাসী গর্বিত, আমরা বাংলাদেশী গর্বিত। শামসুল উলামা হযরত ফুলতলী সাহেব কিবলার বদৌলতে পাক ভারত উপমহাদেশে কেরাতের সনদ কারণ নাই, কারণ নাই। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, কারো সনদ নাই। শামসুল উলামা হযরত ফুলতলী সাহেব কিবলা মক্কা শরীফের বিশ্ব বরেণ্য রইসুল কুরআন আহমদ হিজাজি আর মক্কি রহমতুল্লাহ আলাইহি, যার অনুমোদন ছাড়া খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফে ইমামতি করা যেত না, যে রইসুল কুরআন আহমদ হিজাজির সিগনেচার ছাড়া, অনুমোদন ছাড়া মসজিদে নববীর ইমাম হওয়া যাইত না, ইমামতি করা যাইত না, সেই রইসুল কুরআন আহমদ হিজাজির কাছ থেকে সর্বশ্রেষ্ঠ সনদ যেটা, এটা নিয়ে এসেছিলেন আমাদের জন্য। আর রইসুল কুরআন আহমদ হেজাজি বলেছিলেন, আমার আমানত তোমাকে দিলাম, খেয়ানত যেন না হয়। শামসুল উলামা আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি এই দেশে এসে ওই বাংলাদেশ, ভারত সহ এমন ভাবে কোরআন শরীফ তিলাওয়াত, বিশুদ্ধ কোরআন শরীফ শিক্ষা দেওয়া শুরু করলেন। প্রফেসর, মাদ্রাসার প্রিন্সিপাল, এরপরে প্রভাষক, শিক্ষক, বিচারপতি, উকিল, ব্যারিস্টার সবাই দারুল কেরাত পড়েছেন, এখনো পড়তেছেন। এবারও আমার মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার হামিদ জামাতে 3 জন টাইটেল পাস মৌলানা হামিদ জামাতের ছাত্র আছেন। আলহামদুলিল্লাহ। শামসুল উলামা হযরত ফুলতলী সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির উসিলায় আমরা গোটা সিলেট নয়, গোটা বাংলাদেশ নয়, লন্ডন, আপনি জানেন সম্মানিত উপস্থাপক, আপনি নিজেই লন্ডনের জমিনে আছেন, কতটা দারুল কেরাত লন্ডনের অনেকটা। জমিনে প্রতিষ্ঠিত, ইয়েস। অনেকটা। দারুল হাদিস লতিফিয়া থেকে শুরু করে লিটলেন জামে মসজিদ, নর্থ সাউথ, এরপরে বার্মিংহাম, এরপরে কার্ডিফ, আমি অনেকটা নামে বলতে গেলে লম্বা হয়ে যাবে। ম্যানচেস্টার, জি। গোটা ইংল্যান্ড জুড়ে, ম্যানচেস্টার, এরপরে আমেরিকা, মিশিগান থেকে শুরু করে, নিউ ইয়র্ক থেকে শুরু করে, ব্রন্স থেকে শুরু করে প্রতিটা জায়গায় জায়গায়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, ভারতের জমিনে, আসামে, কলিকাতায়, করিমগঞ্জে, আপনার এই বদরপুরে বিভিন্ন জায়গায় দারুল কেরাত চলতেছে। এই দারুল কেরাতের মাধ্যমে আমরা কোরআন শরীফ, বিশুদ্ধভাবে কোরআন শরীফ আমরা শিখেছি। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তার চেয়ে উত্তম ব্যক্তি কে হতে পারে যে নিজে কোরআন শরীফ শিক্ষা নেয় এবং অপরকে শিক্ষা দেয়। আমরা আমরা এই দারুল কেরাতের মাধ্যমে আমাদের ভাগ্যে জুটেছিল। আল্লাহ হযরত ফুলতলী সাহেব কিবলার দরজাকে বুলন্দ করুন। বড় সাহেব কিবলা থেকে আল্লামা উসামউদ্দিন চৌধুরী সাহেব থেকে শুরু করে বড় সাহেব আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলী মাদ্দাজিল্লাহুল আলী, নেক হায়াত এবং ফুলতলী সাহেব কিবলার নাতি, পরিবার, পরিবর্গ রমজান মাস জুড়ে যেভাবে দারুল কেরাতের কোরআনুল কারীমের খেদমত করতেছেন, আর তাদের উসিলায় বাংলাদেশ সহ বহির্বিশ্বে হাজার হাজার দারুল কেরাতের কেন্দ্রে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীরা কোরআন শরীফ শিখতেছে। এই রমজান মাসে দারুল কেরাত এই মাধ্যমে কোরআন শরীফ নাজিলের মাসে শিখতেছে এবং
দারুল কিরাত কোরআন শরীফ যদি সহি শুদ্ধ না হয় তাইলে নামাজ হবে না, আর নামাজ যদি না হয় কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমি বলি যে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, আর সেই কোরআন শরীফ কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। আপনার যদি হুজুর, আর কোনো প্রশ্ন থাকে। হুজুর আমরা একটু সংক্ষিপ্ত করে নিব, আমরা ইয়ে হইল কা আমরা ফিলিস্তিনবাসীর লাগে একটু দোয়া করিল, আমরা দোয়া দিয়া শেষ করলাম। এর ভিতরে একটা গজলও নাই, মানে আমরা একটু গজলও নাই লোক, আমার মনে হয় একটু নেটও সমস্যা করেন। আমরা সংক্ষেপে একটা গজলও নাই বা সামান্য 1 মিনিটের মাঝে, এরপরে আমরা ফিলিস্তিনের লাগে আমরা আপনার দোয়া করিলি বা আমরা যারা লাইভ শরিক হইবা তারাও দোয়া শরিক হইবা, এবং পরবর্তীতে যারা দেখবা তারাও দোয়া করবা। কারণ ফিলিস্তিনের যে ঘটনাটা ওর, যেরকম আমরা মুসলমান হলরে অত্যাচার করার, এটা মানে বাসা, আমরা কোনো বাসা নাই। আপনি আমরা লাগে দোয়া করতে এমন এমন একটা বিষয় নিয়ে আপনি চলে এসেছেন, গত 2টা দিন ধরে ঠিক মতো শান্তিতে ঘুমাতে পারতেছি, ঠিক মতো ইফতার করতে গেলেই তাদের মনে হয় অসুস্থ মাসুম বাচ্চারা, মুসলমানদের কি দোষ ছিল? আমাদের প্রথম কেবলা মসজিদে আকসা, যেটা কোরআন শরীফের মধ্যে এসেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদি ইলাল মাসজিদিল আকসা, সেই মসজিদে আকসার জন্য ফিলিস্তিনের মুসলমানেরা, গাজার মুসলমানেরা যেভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে, দোয়া করিলে আল্লাহ দরবারে তাদের জন্য সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আর আসলে আমার ভাঙ্গা গলা দিয়ে আমি আলোচনা করেছি, ভুল ত্রুটি হতে পারে। সম্মানিত উপস্থাপক সহ সকল দর্শক বৃন্দ যারা দেখছেন দেখবেন, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আর যেহেতু ভাঙ্গা গলা, সারা রমজান মাস জুড়ে দারুল কিরাতের মক্স দিতে গিয়ে গলা ভেঙে গেছে, রমজানের আগে দিন পর্যন্ত আমার ওয়াজের প্রোগ্রাম ছিল, এই গলা দিয়ে আসলে তো গজলে থাম দেওয়া যায় না। এরপর আমি শুধু একটা লাইন আমি আপনাদেরকে শোনাচ্ছি। রমজানেরই 27 তারিখ শবে কদর রাত, তুই দিল খুলে রে প্রভুর কাছে তুল রে দুটি হাত, তুই দিল খুলে রে প্রভুর কাছে তুল রে দুটি হাত, রমজানেরই 27 তারিখ শবে কদর রাত, তুই দিল খুলে রে প্রভুর কাছে তুল রে দুটি হাত, তুই দিল খুলে রে প্রভুর কাছে তুল রে দুটি হাত, তুই দিল খুলে রে প্রভুর কাছে তুল রে দুটি হাত। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور. ও আল্লাহ, দেখতে দেখতে রহমত মাগফিরাতের 20টা দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে। আগামীকাল নাজাতের শেষ 10 দিনের প্রথম শুরু হবে। তুমি মাওলা দরবারে আমরা লাইলাতুল কদর অনুসন্ধান করব। ও রহমত মাগফিরাত নাজাত ফজিলতে ভরপুর এই রমাদানুল মুবারকের কোন রহমত বরকত ফজিলত থেকে আমাদেরকে তুমি আল্লাহ বঞ্চিত করো না। মেহেরবানি করে এবারে রমাদান মুবারকের সিয়াম সাধনা, রোজা, আত্মসংযম, আত্মশুদ্ধির মাধ্যমে
আমাদের রোজাগুলাকে তুমি আল্লাহর দরবারে কবুল ফরমাও। ও আল্লাহ, আমাদের সেহেরি, আমাদের সিয়াম সাধনা রোজা, আমাদের ইফতার, আমাদের তারাবি, আমাদের কিয়ামুল লাইল, আমাদের ইবাদত বন্দেগী, আমাদের ইতিকাফ, আমাদের দারুল কেরাত, আমাদের নফল নামাজ রোজা, কোরআন তিলাওয়াত, তাসবিহ তাহলিল দুরূদ শরীফ ইস্তিগফার শরীফ সব কিছু তুমি আল্লাহর দরবারে কবুল করো। লক্ষ কোটি দুরূদ আর সালাম সোনার নবী কদম মোবারকে নিয়ে পৌঁছায়া দাও। এই অনুষ্ঠানের আয়োজক আমরা যারা শরীক হয়েছি, আমরা যারা দেখতেছি, পরবর্তীতে যারা দেখবে, আমাদের 5 নং আখাইপুরা ইউনিয়ন, বিশেষ করে মিরপুর ঐতিহ্যবাহী মিরপুর সহ ওই 5 নং আখাইপুরা ইউনিয়ন, মৌলভীবাজার সদর উপজেলা, মৌলভীবাজার জেলা, বাংলাদেশের, বিশ্বের বিভিন্ন দেশে যারা বিদেশ বিভুঁইয়া আছেন, তাদের যত মুরিদ, আমাদের যত মুর্দেগান, মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসে আলা ঠিকানা বানাইয়া দাও। খাসুল খাস শামসুল আলামা হযরত ফন্তনি সাহেব কেবল রহমতুল্লাহ আলাইহির দরজা বুলন্দ করে দাও। আল্লাহ বড় সাবসো ছোট সাবসো সাবজাদাদের পরিবারকে আল্লাহ ইজ্জতের মাধ্যমে হেফাজতে বানাইয়া দাও। আমার ভাই, এই মুবারক অনুষ্ঠানের উপস্থাপক যিনি আয়োজক, আল্লাহ আমার ভাই লন্ডন প্রবাসী আর তোমার নবতার নিবেদিত প্রাণ জনাব শাহাবুদ্দিন সাহেবের আব্বাও নাই আম্মাও নাই, তোমার মায়া বান্দা বান্দীদের কবরে আল্লাহ আমাদের সবকিছুর ওই ভালো আমল গুলার সব পৌঁছায়া দাও। শেষ দশকে আমাদেরকে সবে কদর তল্লাশি করার তৌফিক দাও। আমাদেরকে লাইলাতুল কদর নসিব ফরমাও। লাইলাতুল কদরের কোন রহমত বরকত ফজিলত নিয়ামত থেকে আমাদেরকে, আমাদের পরিবার পরিবর্গ, বউ বাচ্চা, দেশে বিদেশে যারা যে যেখানে আছেন, কাউকে তুমি আল্লাহ বঞ্চিত কইর না। মেহেরবানি করে গো আল্লাহ, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তুমি মাওলা দরবারে রমাদানুল মুবারকে ভিক্ষা চাই। আমরা শান্তি মানে রোজা রাখতেছি, সেহরি খাইতেছি, ইফতার করতেছি। আমার ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা বোনেরা, ছোট ছোট মাসুম মুসলমানের ঘরের বাচ্চাদের কি দুষ্গ আমার সবাই বোমা দিয়ে আক্রমণ করে মুসলমানদেরকে রক্তে রঞ্জিত করে দিয়েছে গাজার জমিন। তোমার দরবারে ভিক্ষা চাই। গাজার ফিলিস্তিনের মুসলমানদেরকে তোমার খাদ দয়া থেকে ইমদাদ নসিব ফরমাও। মুসলমানদেরকে হেফাজত ফরমাও। আল্লাহ গাজার জমিনে, ফিলিস্তিনের জমিনে মুসলমানদের জিম্মাদার তুমি আল্লাহ নিজে হয়ে যাও। রমাদানুল মুবারকের 17 রমাদান বদর দিবসে ফেরেশতা যদি আল্লাহ 313 জন সাহাবীদেরকে মুসলমানদের প্রথম বিজয় এনে দিতে পারে